ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই ভালো যোগাযোগ দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আত্মবিশ্বাস এবং স্বচ্ছতার সঙ্গে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বিভিন্নভাবে সুফল বয়ে আনবে। এর ফলে আপনি আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন এবং লক্ষ্য অর্জনের জন্য অনেকটাই এগিয়ে থাকবেন। ব্যক্তি এবং পেশাগত জীবনে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে যদি আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল সমৃদ্ধ থাকে। জুলহা জুবায়ের পজিটিভ পডকাস্টের আরো একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রথমেই অনুরোধ করব, সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না, বেল আইকন প্রেস করে রাখুন এবং কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই চেনা জানা সবার সাথে শেয়ার করে দিবেন। হয়তো আপনার অজান্তেই একজন মানুষ এই কন্টেন্ট দিয়ে কিছুটা হলেও অনুপ্রাণিত হবেন। কমিউনিকেশন স্কিল বৃদ্ধির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে বুঝতে পারার সক্ষমতা। অন্যকে বুঝতে হলে সবার আগে নিজেকে বুঝতে হবে। কারো সঙ্গে যোগাযোগের আগে নিজের দিকে খেয়াল করুন। আপনি কোন জিনিসগুলোতে কিভাবে প্রতিক্রিয়া করেন তা খেয়াল করুন। আত্মসচেতনতা থাকলে আত্মনিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে আপনি মানসিকভাবে আরো স্থিতিশীল হয়ে উঠতে সক্ষম হবেন। ফলে অন্য অনেকের সঙ্গে আপনি ঠান্ডা মাথায় আলাপ চালিয়ে যেতে পারবেন। যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য এটি খুবই জরুরি। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ এবং শোনার ক্ষমতা বৃদ্ধি করা। ভালো যোগাযোগের অন্যতম শর্ত হলো পারস্পরিক অংশগ্রহণ। তাই আপনাকে অবশ্যই অন্যকে কথা বলার সুযোগ দিতে হবে এবং তারা যা বলছে তা মন দিয়ে শুনতে হবে। হয়তো অপরপক্ষ যা বলতে চাচ্ছে তা সব সময় মুখে প্রকাশ নাও করতে পারে, তবে আপনি তাদের কণ্ঠ, অভিব্যক্তি এবং শারীরিক ভাষা থেকে ধারণা পেতে পারেন। মুখে না বলেও মানুষ কিভাবে আচরণ করে, প্রতিক্রিয়া জানায় এবং কথা বলে তা বুঝতে পারলে আপনার পক্ষেও প্রতিক্রিয়া জানানো সহজ হবে। এতে ভুল বোঝাবুঝির ভয় থাকবে না। অপর গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার সামনের মানুষটি যখন আপনার সাথে কথা বলবে অবশ্যই মনোযোগী হয়ে কথা শোনার পাশাপাশি যে বিষয়টি গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, আপনি মোবাইল ফোন বা অন্য কিছু ব্যবহার করে তার কথা থেকে ডিস্ট্রাক্টেড হওয়া থেকে বিরত থাকবেন। তার মানে যিনি আপনার সাথে কথা বলছেন তার কথা শোনার সময় অন্য যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। তাতে করে যিনি বলছে তিনি তার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন এবং তিনি আপনার সাথে যোগাযোগ রক্ষার ব্যাপারে আরো অনেক বেশি আগ্রহী হবেন। অপর গুরুত্বপূর্ণ বিষয় চোখের দিকে তাকিয়ে কথা বলা। যখন কারো সঙ্গে কথা বলবেন তখন আই কন্ট্যাক্ট অর্থাৎ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, এর অর্থ হলো তার কথা মন দিয়ে শুনছেন। এতে তিনি যে আপনার কাছে গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবেন। ফলাফলস্বরূপ তারাও আলোচনার সময় সমানভাবে মনোযোগী ও আগ্রহী থাকবেন। বক্তব্য পরিষ্কার রাখুন, এটি অপর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো যোগাযোগ স্থাপনের স্বার্থে আপনার কথাবার্তায় যেন কোনো অস্পষ্টতা না থাকে সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে ধীরে ধীরে কথা বলুন এবং প্রতিটি শব্দ উচ্চারণ করুন। অপরপক্ষ আপনার কথা বুঝতে পারছেন কিনা তা জানতে চান। যদি না বুঝেন তাহলে আরো সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করুন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কৌশলী হওয়া। কৌশলী হওয়াও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির একটি অপরিহার্য দিক। মানুষ আপনার কথা শোনার জন্য উন্মুখ হবে যদি আপনি কৌশল করে কথা বলতে পারেন। যোগাযোগে দক্ষতা থাকলে অন্যের প্রতিক্রিয়া এবং মনোভাব বোঝা সহজ হয়, তখন সেভাবেই কথা বলা যায়। অপর গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইতিবাচক ও সহযোগিতাশীল হন। মানুষ আপনাকে পছন্দ করলে আপনার কথাগুলো শুনতে আগ্রহী হবে, তাই অন্যের প্রতি ইতিবাচক মনোভাব রাখুন। সেই সঙ্গে হন সহযোগিতাশীল ও শ্রদ্ধাশীল। এতে মানুষ আপনার আশেপাশে আরো বেশি থাকতে চাইবে। এতে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা সহজ হবে। অপর গুরুত্বপূর্ণ বিষয় বডি ল্যাঙ্গুয়েজ। কারোর সঙ্গে কথা বলার সময় নিজের বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখুন। আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করবেন মানুষ সেভাবেই ভেবে নিবে। তাই এই ক্ষেত্রে সচেতন থাকুন।
আপনি কিভাবে দাঁড়ান বা বসেন, কিভাবে হাত নাড়াচাড়া করেন এবং কিভাবে শরীরকে অভিমুখী করেন সেদিকে খেয়াল করুন। আপনার মুখের অভিব্যক্তি এবং মাথা নড়াচড়া লক্ষ্য করুন। যোগাযোগ দক্ষতা উন্নত করার জন্য আপনাকে কথ্য ভাষার পাশাপাশি শরীরের ভাষাও সুন্দর করতে হবে। নিরবিচ্ছিন্নভাবে কথা বলা অপর একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারো সঙ্গে কথা বলার সময় তার দিকেই পুরোপুরি মনোযোগ দিন। সম্ভব হলে, যেটি আগেও বলেছি, আপনার ফোনটি তখন সাইলেন্ট করে রাখুন। কারো সঙ্গে কথা বলতে বলতে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়াটা তার জন্য অসম্মানের। এদিকটা খেয়াল রাখবেন। নিরবিচ্ছিন্নভাবে কারো সঙ্গে কথা বললে আপনার যোগাযোগ দক্ষতা ক্রমেই বৃদ্ধি পাবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন সামাজিক ইভেন্টে যোগদান করলে তা আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা ও যোগাযোগ করার যথেষ্ট সুযোগ এনে দিবে। আপনি অন্যদের আচরণ পর্যবেক্ষণ করতে এবং তাদের কাছ থেকে শিখতে পারবেন। কিভাবে কথা বললে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে সে সম্পর্কেও আপনি ধারণা পাবেন। তাই যে বিষয়গুলো সহজ করে বললাম একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। যদি মোটা দাগে সহজ করে একবার রিক্যাপ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা বাড়ানোর উপায়ের কিছু চুম্বক অংশ মনে করিয়ে দিতে চাই আরো একবার। নিজেকে বুঝুন এবং একই সাথে পর্যবেক্ষণ এবং শোনার ক্ষমতা বৃদ্ধি করুন। চোখের দিকে তাকিয়ে কথা বলবার চেষ্টা করুন। বক্তব্য পরিষ্কার রাখুন। কৌশলী হওয়াটা খুবই জরুরি। ইতিবাচক এবং সহযোগিতাশীল হন। বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখবেন। নিরবিচ্ছিন্নভাবে কথা বলার চেষ্টা করুন এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমি বিশ্বাস করি কম বেশি আপনাদের সবার এই বিষয়গুলো জানা আছে। তবু আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেন জীবনটা আরো একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ সহজ হয়ে ওঠে। পারস্পরিক সম্পর্ক যদি সুন্দর রাখা যায়, তা জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং সেই ইতিবাচকতা আমাদের সফলতার পথে আরো অনেকটা এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন সবাই। পরবর্তী পডকাস্ট একবার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ইতিবাচক মানসিকতা ধরে রাখুন এবং সহযোগিতা প্রবণ হন।